একবার ভাবুন, বরফের মাঝখানে ঠান্ডা বাতাসের ঝাপটা গায়ে লাগিয়ে হাজার হাজার টন ওজনের কার্গো জাহাজ কিভাবে এগিয়ে চলে। রূপকথার কোনো গল্পের মতো এটি রাশিয়ার উত্তর সাগর রুট, পৃথিবীর সবচেয়ে শীতল এবং চ্যালেঞ্জিং শিপিং রুট। কিন্তু কেন রাশিয়া এই রাস্তার পেছনে এত কম শ্রম দেয়? এটি শুধু বরফের ভেতর দিয়ে রাস্তা তৈরি নয়, এটি একটি লড়াই, একটি বিপ্লব, একটি উচ্চাকাঙ্ক্ষার গল্প। আমরা আপনাকে নিয়ে যাব সেই বিপজ্জনক আর রোমাঞ্চকর যাত্রায়। ১৯ শতকের শেষের দিকে রাশিয়া বুঝতে পারে তাদের আর্কটিক অঞ্চলে রয়েছে প্রচুর তেল, গ্যাস আর খনিজ, কিন্তু এগুলো পেতে গেলে দরকার ছিল পথ। বরফের দেশে পথ তৈরি করা শুরুটা মোটেও সহজ ছিল না। অ্যাডমিরাল স্টেপান ম্যাকারভ ছিলেন প্রথম ব্যক্তি যিনি এই কঠিন পথে যাত্রার স্বপ্ন দেখেন। তিনি বলেন, আমাদের বরফ ভেদ করতেই হবে। কি করলেন তিনি? তিনি তৈরি করলেন বিশ্বের প্রথম আইস ব্রেকার ইয়ারমাক। এই জাহাজ বরফের চাদর কেটে এগিয়ে যেত, কিন্তু ম্যাকারভ এই স্বপ্নকে পূর্ণ হতে দেখে যেতে পারেননি। রাশিয়ার উত্তর সাগর রুট প্রকৃতপক্ষে জনপ্রিয় হয় সোভিয়েত ইউনিয়নের সময়। ১৯৩০-এর দশকে এই রুটের দায়িত্ব দেওয়া হয় বিজ্ঞানী অটো স্মিথকে। তিনি শুধু একজন বিজ্ঞানী নন, তিনি ছিলেন প্রকৃত এক অভিযাত্রী। ১৯৩২ সালে তিনি একটি মিশনে যান। তাদের জাহাজ বরফে আটকা পড়ে, প্রপেলার ভেঙে যায়। তাহলে কিভাবে তারা বাঁচল? তারা ক্যানভাস দিয়ে পালের মতো কিছু তৈরি করে যাত্রা শেষ করল। এটি ছিল মানব সাহস আর বুদ্ধিমত্তার এক অসাধারণ উদাহরণ। চেলিউস্কিন, এই নামটি আজও মনে করিয়ে দেয় এক দুর্ঘটনা আর সাহসিকতার গল্প। ১৯৩৩ সালে চেলিউস্কিন নামে একটি জাহাজ আর্কটিক রুট পাড়ি দেওয়ার চেষ্টা করে, কিন্তু সাগরে ঘন বরফের কারণে এটি আটকা পড়ে। বরফের চাপ সহ্য করতে না পেরে জাহাজটি ডুবে যায়। ১০৪ জন মানুষ বরফের চাইয়ের ওপর আটকা পড়ে। তাপমাত্রা ছিল -৪০ ডিগ্রি সেলসিয়াস। সোভিয়েত পাইলটরা ঝুঁকি নিয়ে তাদের উদ্ধার করল। প্রথম দিকে পাইলটদের কাছে কোনো আধুনিক সরঞ্জাম ছিল না, তবুও তারা অসাধারণ বীরত্ব দেখিয়ে সবাইকে বাঁচালো। এই উদ্ধার অভিযানে যারা অংশ নিয়েছিলেন তাদের সোভিয়েত ইউনিয়নের সর্বোচ্চ পুরস্কার দেয়া হয়। শীতল যুদ্ধের সময় উত্তর সাগর রুট শুধু একটি শিপিং লেন ছিল না, এটি ছিল রাশিয়ার একটি শক্তিশালী অস্ত্র। ১৯৫৯ সালে তারা চালু করল বিশ্বের প্রথম পারমাণবিক আইস ব্রেকার লেনিন। এই জাহাজ এত শক্তিশালী ছিল যে এটি বরফের মধ্য দিয়ে সারা বছর চলতে পারত। সোভিয়েতরা রুটের পাশে তৈরি করল বড় বড় বন্দর, গবেষণা কেন্দ্র আর সামরিক ঘাঁটি। এখান থেকে তারা তাদের প্রাকৃতিক সম্পদ ইউরোপ আর এশিয়াতে রপ্তানি করত। উত্তর সাগর রুট রাশিয়ার অর্থনীতির মেরুদণ্ডে পরিণত হয়। ১৯৯১ সালে সোভিয়েত পতনের পর উত্তর সাগর রুটও দুর্বল হয়ে পড়ে, কিন্তু ২১ শতকে জলবায়ু পরিবর্তন নতুন সম্ভাবনা খুলে দেয়। বরফ গলছে, রুটটি এখন বছরের বেশিরভাগ সময়ে চলাচলের উপযোগী। রাশিয়া আজ এই রুটকে বিশ্বের নতুন শিপিং হাইওয়ে হিসেবে তৈরি করতে চায়। এখন রাশিয়ার হাতে আছে শক্তিশালী পারমাণবিক আইস ব্রেকার। এই রুটে সারা বছর ধরে তেল, গ্যাস আর খনিজ বহন করা হচ্ছে। এই রুটকে ঘিরে রয়েছে বড় বড় দেশের প্রতিযোগিতা। চীন এটি ব্যবহার করতে চায় তাদের পোলার সিল্ক রোড প্রকল্পের জন্য।